আজ কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সেখানকার দায়িত্বে থাকা শীর্ষ সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কাশ্মীর পরিস্থিতি নিয়ে রিপোর্ট নেবেন উপেন্দ্র দ্বিবেদী। খতিয়ে দেখবেন ভূস্বর্গের নিরাপত্তা ব্যবস্থা। আলোচনা হতে পারে এলওসিতে পাক সেনার বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন প্রসঙ্গেও। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা। বারামুলা, উধমপুর, কুলগামের পর বান্দিপুরায় অভিযান। জঙ্গিদের খোঁজে তল্লাশির সময় হামলা। জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি সেনার। পাক উস্কানিতে যোগ্য জবাব ভারতীয় সেনার। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় জড়িত আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ। পুলওয়ামার অবন্তিপুরের ত্রাল এলাকায় মোঙ্গামায় বিস্ফোরণ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় উঠে এসেছে এই আসিফের নাম। বিস্ফোরণে উড়ে যায় বাড়িটি। বৃহস্পতিবার রাতে আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। তল্লাশির সময় কিছু সন্দেহজনক জিনিস নজরে আসে তাদের। তড়িঘড়ি সেনা আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে আসতেই বিস্ফোরণ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ডাকা সর্বদলীয় বৈঠক। পাকিস্তানের বিরুদ্ধে মোদী সরকারের যে কোনো পদক্ষেপের প্রতি সমর্থন সব দলের নেতাদের। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, বৈঠক ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে। রাহুল গান্ধী বলেন, সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছি। যে অ্যাকশন নেবে সরকার তাকেই সমর্থন করব। দেশের স্বার্থে সরকারের পাশে তৃণমূল, জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে নিরাপত্তার ব্যবস্থা প্রচুর গাফিলতি ছিল। সেখানে একতরফা এভাবে ২৭ জন মানুষকে প্রাণ দিতে হচ্ছে। এটাতে সিকিউরিটি ল্যাপসেস, এটা সরকারকে মানতে হবে। দ্বিতীয়ত, প্রতি মুহূর্তে পাকিস্তানের যখন তখন বিভিন্ন টেররিস্ট সংস্থাগুলো এসে ভারতের উপর হামলা করবে, এটা ভাবা যায় না। ভারতের তুলনায় পাকিস্তান এমন কিছু বড় কিছু ব্যাপার নয় যে তাদেরকে সময় মতন ঠিক মতন শাস্তি দেওয়া, তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া যায়। সেই সময় হয়ে এসেছে এবং এরকম ক্ষেত্রে দেশের সমস্ত বিরোধী দল সরকারের সঙ্গে থেকে সহযোগিতা করতে প্রস্তুত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জোড়া ছক, খচ্চরের শহীদ সেজে নজরদারি। আসিফ ফৌজির কথাবার্তায় সন্দেহ, চাঞ্চল্যকর বয়ান মহিলা পর্যটকের। उसका फोन यहाँ पे लगा हुआ था पैर पे, वो बात ही कर रहा है, बोलता है तो ब्रेक फेल नहीं हो पाया, वो प्लान बी 35 बंदूकें मैं भिजवा दिया हूँ घाटी और बॉक्स पूरा भेज दिया हूँ, ऐसे करके तो और ज्यादा डाउट हुआ हम लोगों को। জঙ্গি হানার নয়া ভিডিও, হামলার আরো এক ভয়ঙ্কর ভিডিও। পর্যটকদের মোবাইলে হামলার ছবি, গুলি চালানোর হারহীন ছবি স্পষ্ট। পর্যটকদের লক্ষ্য করে গুলি জঙ্গিদের। ভারতের বুকে জঙ্গি হামলা, পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি। বিহারের সভা থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। নিরীহদের উপর হামলায় কড়া পদক্ষেপের বার্তা। ये हमला सिर्फ निहत से पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের পাশে গোটা দেশ। জঙ্গি হামলায় আহতদের পাশে সরকার, ঘোষণা প্রধানমন্ত্রীর। सभी पीड़ित परिवारों के इस दुख में पूरा देश उनके साथ खड़ा है। जिन परिवारजनों का अभी इलाज चल रहा है, वे जल्द स्वस्थ हो, इसके लिए भी सरकार हर प्रयास कर रही है। পাকিস্তানের উপর আরো চাপ বাড়ল, নৌশক্তি প্রদর্শন ভারতের। বৃহস্পতিবার আরব সাগরে নৌ মহড়া চলাকালীন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়। আরব সাগরে ক্ষেপণাস্ত্র মহড়া ভারতের। পাকিস্তানের মহড়ার করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। জঙ্গি হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছে ভারত। এই আবহে পাকিস্তানের সামরিক তৎপরতার দিকে কড়া নজর রাখছে ভারত।
পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা বর্বরচিত, সন্ত্রাসবাদ নির্মূল করতে গোটা দেশের সঙ্গে একজোট রিলায়েন্স পরিবার। নিহত পর্যটকদের স্মরণ করে এক্স হ্যান্ডেলে বার্তা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির। হামলায় আহতদের বিনামূল্যে চিকিৎসা রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে, জানালেন মুকেশ আম্বানি। বাগুইআটিতে সুটকেসে দেহ উদ্ধারের কিনারা, গ্রেফতার প্রেমিক। মঙ্গলবার সুটকেসে উদ্ধার হয় মুর্শিদাবাদের নবগ্রামের রিহা ধরে দেহ। জানা যায় 3 মাস আগে ফেসবুকে বারাসাতের বাসিন্দা কৌশিক প্রামাণিকের সঙ্গে আলাপ হয় রিয়ার। 15 দিন আগে মুর্শিদাবাদ ছেড়ে বারাসাতে আসে মহিলা। 22 এপ্রিল উদ্ধার হয় দেহ। পুলিশের প্রাথমিক অনুমান রিয়ার কাছে থাকা গয়না, টাকা হাতিয়ে তার সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে কৌশিক। রিয়া জোর করাতেই তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান। কসবায় মহিলার দেহ উদ্ধার, চ্যাটার্জি স্ট্রিটের ঘটনা। পার্কিং লটে মেলে মহিলার দেহ। মৃতের নাম রীনা মণ্ডল। খুনের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। খাচ্ছিলাম, তার একটা আওয়াজ পাই, গিয়ে দেখছি যে ওখানে রক্ত বেরোচ্ছে। ওই ফাঁসি ফ্ল্যাট থেকে সব ছুটে এসছে, ওনাকে বাঁচাচ্ছে। তার রক্ত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করলো, ওরা করলো, আমরা ছুটে গেলাম, গিয়ে দেখছি উনি শুয়ে পড়েছে। তারপর ওনাকে তুলে তারপরে সব জল খাওয়ানো হলো, তাতেও হচ্ছিল না। তারপর ওনাকে নিয়ে ডাক্তারখানায় গেল। যে মেরেছে জনার্দনের বর, তাকে তোমরা চিনতে? হ্যাঁ, একসঙ্গে গাড়ি চালাই, যেমন রিক্সা লাইনে থাকতে গেলে কথা বলতে হয়, ওরকম কথাবার্তা বলে। সমস্যা তো ছিল, কিন্তু পারিবারিক সব সময় এসে বলতো, পারিবারিক ঝামেলা হয়, সবসময় এখানে এসে বসে থাকতো। যখন ছুটি হতো ওখানে গিয়ে কথা বলতো, ওনার সঙ্গে একসঙ্গে যেত, এই অবধি। খুন করে পালাতে গিয়ে জালে, কসবায় স্ত্রীকে খুন করে পালানোর চেষ্টা স্বামীর। অনুমান তদন্তকারীদের। তার আগেই পুলিশের জালে অভিযুক্ত। বালিগঞ্জ থেকে ক্যানিং পালানোর চেষ্টা অভিযুক্তের, তার ধরা পড়ে যান অভিযুক্ত স্বামী। এখানে এই ভদ্রমহিলা রান্নার কাজ করতে এখানে থাকতো, আমার স্বামীর সাথে কি ঝগড়াঝাটি পারিবারিক বিষয়, এটা তো আমার এখন শুনছি। স্বামী যিনি ছিলেন সে রিক্সা চালক, তাকে পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছে। এখন এটা পারিবারিক বিবাদ, তো এই বাড়ির তলায় হয়েছে দেখে এখানকার মানুষ আমাকে ফোন করেছিল, আমি এসেছিলাম। পুলিশ প্রশাসন ব্যাপারটা দেখছে, তদন্ত করছে। বাসন্তী হাইওয়েতে অস্ত্রসহ গ্রেফতার 8, 3টি বেআইনি আগ্নেয়াস্ত্র, 1টি ধারালো অস্ত্রসহ কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার 8। এসটিএফের দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে অপরাধ সংগঠিত করার চেষ্টা করে দুষ্কৃতীরা। অশোকনগর পুরসভা 6 নম্বর ওয়ার্ডের বিনিময় পাড়া এলাকায় আগুন। ঘুমের মধ্যে জয়ন্ত ভট্টাচার্যের বাড়িতে আগুন ধরে যায়। দরজা ভেঙে উদ্ধার ওই ব্যক্তির স্ত্রী ও 2 সন্তানকে। তাঁদের অশোকনগর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিভাবে আগুন খতিয়ে দেখছে দমকল পুলিশ। দেখে কি মনে হলো, কোথা থেকে আগুন লেগেছে? শর্ট সার্কিট হতে পারে, আর মেবি আর ওখানে একটা বাইক ছিল, বাইকে থেকেও লাগতে পারে। দুখানা গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডারগুলো আমরা বাইরে বের করে ফেলেছি। আহত হয়েছে 2টো বাচ্চা আর মা। বড় ছেলেটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, 99% বার্ন হয়ে গেছে। একটি বাচ্চা শিশু সম্ভবত 4 থেকে 5 বছর, সেও বার্ন হয়েছে এবং তার মাও অগ্নিদগ্ধ হয়েছে। অশোকনগর স্টেট জেনারেল প্রাথমিক চিকিৎসা দিয়ে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।